বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম উত্তপ্ত কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য। বিশেষ করে ইসরায়েল হামাস যুদ্ধের ছায়ায় আবারও সামনে এসেছে আরও একটি পুরনো ও গভীর দ্বন্দ্ব, ইরান ইসরায়েল বৈরিতা। অথচ ইতিহাসের এক পর্যায়ে এই দুই দেশ ছিল একে অপরের মিত্র। বন্ধুত্ব থেকে চরম শত্রুতায় রূপ নেয়া এই সম্পর্ক কিভাবে এতটা সংকটপূর্ণ হয়ে উঠল? 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর মুসলিম বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে 1950 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইরান। তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলভীর আমলে দুই দেশের মধ্যে গড়ে ওঠে কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক। এমনকি 1957 সালে ইরানি গোয়েন্দা সংস্থা সাভাক গঠনে সাহায্য করে ইসরায়েলের মোসাদ। এই ঘনিষ্ঠতা মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার কৌশলের অংশ ছিল। তবে ইরানের সমাজের ভেতরেই তখন থেকেই একটি অংশ ইসরায়েল বিরোধী ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরান ইসরায়েল সম্পর্কে মৌলিক পরিবর্তন আসে 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে প্রতিষ্ঠিত নতুন ইসলামী সরকার ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণা করে। তেহরানে ইসরায়েল দূতাবাস বন্ধ করে সেখানে ফিলিস্তিনিদের দূতাবাস স্থাপন করা হয়। এরপরেই দুই দেশের সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বিপ্লবের পর ইরান সরাসরি ফিলিস্তিন সংগঠনগুলোকে সমর্থন দিতে শুরু করে। এর মধ্যে রয়েছে ফাতাহ, হামাস এবং ইসলামিক জিহাদ। অন্যদিকে ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে বিবেচনা করতে থাকে। ইরান যখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পরমাণু প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে, তখন থেকেই ইসরায়েল তার বিরুদ্ধে গোয়েন্দা অভিযান ও গোপন হামলা বাড়িয়ে দেয়। একের পর এক ইরানি বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে তেহরান। ইরান এখন মধ্যপ্রাচ্যে নিজস্ব একটি প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছে। লেবাননে হেজবুল্লাহ, গাজায় হামাস ও ইসলামিক জিহাদ এবং সিরিয়ায় শিয়া মিলিশিয়াদের মাধ্যমে ইসরায়েলের চারপাশে ঘিরে ফেলেছে তারা। এর জবাবে ইসরায়েল প্রায়ই এসব গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালায়। তবে সরাসরি ইরানের ভেতরে হামলা করার নজির খুব কম। তবুও দুই পক্ষের এই দ্বন্দ্ব বারবার উত্তেজনা বাড়িয়ে তোলে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধ নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। হামাসের প্রধান সহায়ক হিসেবে ইরানের নাম উঠে এলেও দেশটি সরাসরি যুদ্ধে জড়াবে না বলেই মনে করতেন বিশ্লেষকরা। ইসরায়েল মনে করে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ইরান আয়তনে ও জনসংখ্যায় বড় দেশ, তারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিচ্ছে। ফলে সামরিক শক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল নিজেকে নিরাপদ বোধ করে না। বর্তমানে দুই দেশ সরাসরি যুদ্ধে না গেলেও পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অনেকটা যুদ্ধের মতোই। মধ্যপ্রাচ্যে প্রতিটি পদক্ষেপ একটি ভুল হিসাব বা ভুল আঘাত পুরো অঞ্চলকে সংঘাতে জর্জরিত করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে যুদ্ধের আশঙ্কা যতটা না সরাসরি আক্রমণের কারণে, তার চেয়ে বেশি রয়েছে ভুল বোঝাবুঝি, প্রক্সি সংঘর্ষ এবং রাজনৈতিক অভ্যন্তরীণ চাপ থেকে উদ্ভূত হঠাৎ বিস্ফোরণের আশঙ্কা। তাই ইরান ইসরায়েল বৈরিতা শুধু দুটি দেশের দ্বন্দ্ব নয়, বরং তা পুরো অঞ্চলের নিরাপত্তা এবং বৈশ্বিক কূটনীতিক ভারসাম্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ।